सिलीगुड़ी ईस्टर्न बाईपास के मध्य शांतिनगर संलग्न शारदा मोड़ इलाके में दो पक्षों के बीच विवाद में कई लोग घायल हो गए। घटना को लेकर इलाके में तनाव का माहौल देखा गया। Pamper, not just a hospital, but a mother. बताया जा रहा है कि इलाके के ही एक युवक पर बीती रात एक युवक की पिटाई करने का आरोप है, जिसे लेकर इलाके के दो पक्षों के बीच विवाद शुरू हुआ। जब घर की महिलाएं विवाद को रोकने गई तो महिलाओं पर अचानक हमला कर दिया गया। आरोप है कि लोहे की वस्तु और धारदार हथियार से हमला किया गया है। इस घटना में कई लोग घायल हो गए। घायलों को तुरंत बरामद कर सिलीगुड़ी जिला अस्पताल भेजा गया। सूचना मिलने पर शिखर चौकी की पुलिस मौके पर पहुंची और स्थिति को नियंत्रण में किया। दोनों पक्षों की तरफ से थाना में एक लिखित शिकायत दर्ज करवाई गई है। पुलिस पूरी घटना की जाँच कर रही है। কালকে আমি ডাবগ্রাম মাঠের থেকে বাড়িতে আসি। তো সারদা মোড়ে আমি দাঁড়িয়ে থাকি। তো অন্য পাড়ার একটা ছেলে, তার নাম হচ্ছে অলোক পাল, সে আমাকে এসে বিনা দোষে, সে নেশা করেছিল, সে আমাকে বিনা দোষে মারে। বিনা দোষে ও নেশা করেছিল, আমি সেখানে দাঁড়াইছি, আমাকে বিনা কারণে মারে। ঠিক আছে, এবার আমার সাথে আমার কাকা জেঠু দুজন ছেলে ছিল। তারা যখন আমাকে ওইভাবে মারছে, তখন ওরা সামনে যায়, তখন ওদেরকে ধরেও মারধর করে। তো এখানে শারদামার একটা বাড়ি আছে, যেখানে হচ্ছে টুলু টুলু দে, ওরা তিন ভাই। ওদের বাড়িতে জুয়ার আসর বসে, ওদের বাড়িতে সবসময় ছেলে পেলে থাকে, মদ থেকে শুরু করে অনেক কিছু হয় ওদের বাড়িতে। তো ওদের বাড়িতে লোহার কাজও হয়। তো তখন আমাকে যখন এভাবে মারে, তখন আমার দাদারা যখন ওদের গায়ে হাত দিতে যায়, তখন ওরা বাড়ির থেকে অটোমেটিক সব ছেলে পেলে চলে আসে। তাদের হাতে হাম্পার থেকে শুরু করে কারো হাতে দাও, কারো হাতে রড, মানে অনেক রকমের জিনিস নিয়ে আসে মারার জন্য। তখন আমার দিদিরা যখন আমাদেরকে দেখে যে মারছে, আমার দিদিরা আগায় যায়, তখন আমার দিদিদেরকে মানে অসভ্যতাম শুরু করে। আমার দিদিদের সাথে মানে নিয়ে চলে যাচ্ছে, দিদিদের সাইডে একটা গাড়ি ছিল, গাড়িতে উঠায় দেওয়া ধমকি দিচ্ছে, দিদিদেরকে মারছে, আমার দিদিকে বাজেভাবে টাচ করছে। আমি যাওয়ার পরে তারপরে আমাকে শুধু মারা শুরু হয়ে যায়। পুরো মদ খেয়ে আসছিল। এই কৃষ্ণ নাম, তারপর হচ্ছে সমীর, আমি বুঝতে পারি না, মাথার পিছন থেকে প্রচন্ড আঘাত করে। তারপরে আমার দাদারা গিয়ে ঠেকাতে গিয়ে মারপিট হয়। তারপরে ওই আর কি হাসপাতালে ভর্তি হয়। কিন্তু বোনদের সাথে পুরো খারাপ আচরণ করা আর কি, ওই জন্য আমরা প্রোটেক্ট করতে গিয়ে মার খাই। সম্পর্ক, হ্যাঁ, তারা নেশা করে তো বাড়িতে গ্রিলের দোকান, ওই গ্রিলের বস্তু করতে মারতে আসে, মাইরও দিছে। আমরা ওকে অনুভূতি বাঁচাতে গিয়ে আমরা মাইতেছি, আমাদের মাইতে পুরো। আমাদের ভাইয়ের সাথে মারামারি লাগছে, আমরা আটকাতে গেছি। কি করছে, আমাকে টাইনে এক সাইডে নিয়ে গেছে, সাইডে নিয়ে পুরো চুল এভাবে ধরছে যে ছাড়াতে পারছে না। মা গেছে, বাবা গেছে, ভাই গেছে, তাও উনাকে ছাড়াতে পারছে না। উনি এইভাবে এরকম করছে। হ্যাঁ, গাড়িতে টেনে, ওরাই টেনে নিয়ে যাচ্ছে। জোর জবরদস্তি করে একটা গাড়ি ছিল, জোর জবরদস্তি করে ওইদিকে অন্ধকার দিকে নিয়ে যাচ্ছিল। হ্যাঁ, কিডন্যাপ করার চেষ্টা করছিল। ওই লোকগুলাই, টিলু, আরো অনেক লোক আছে, ওরাই। আমি তো কিছুক্ষণ পরেই আসি। আমি যখন আসি তখন দেখছি যে হচ্ছে ভাইকে বিনা দোষে মারার কারণে আমার আরো যে ভাইরা ছিল ওরা সবাই যায়। তো তখন ওদেরকে আটকাতে আমরা গেছিলাম, আমি দিদি আমরা দিদি সবাই মিলে গেছিলাম। তখন কি করে, ওকে চুলের মুঠি খুলে সাইডে একদম কর্নার করে ওকে শুয়ে পেটের মধ্যে অনেক লাঠি মারছে। আমাকে ওই যে খামচি টামচি এই সাইড গুলোতে লেগেছে, ওরও লাগছে। বাজেভাবে এইভাবে ধরছে, দিয়ে বাজেভাবে ওরা মানে ইন্টেনশনালি ওরা কাজগুলো করছে। তারপরে যখন আমরা দেখি বুনুর মাথা অলরেডি, উনি দূরের থেকে হাম্পার এভাবে স্ক্র্যাচ করে ছুঁড়ছে, হিট করছে, আমি স্পষ্ট এখান থেকে দাঁড়িয়ে দেখছি। তারপরে যখন ওকে মারে, তখন আমি কি দাদাদেরকে ডাকি, পরে ওরা আসাতে দাদারও মাথা ফাটিয়ে দেয়। তারপরে গিয়ে ওরা ভেতরে ঢুকে, তার আগে অব্দি আমাদেরকে মানে পারলে ওরা মেরেই ফেলবে, এরকম অবস্থা করে দিচ্ছে। আমাদের বাড়িতে প্রায় আমাদের পরিবারের সবাই আদর্শ, মা, কাকি, পিসি, জেঠি সবারই। আর মেন যাদের আমাদের হসপিটালাইজ হয়েছে, বুনু হয়েছে, দাদাকে অ্যাডমিট করিনি আমরা, ওকে বাড়িতে নিয়ে আসছি। আর আমাদের কিছু কিছু জায়গায় চোট লেগেছে। পুলিশকে আমরা জানালাম, কালকে আমরা গেছিলাম রাতে রিপোর্ট করতে। তো রাতে আমরা সেভাবে রিপোর্ট দিইনি, আজকে আমরা একটু আগে দিয়ে আসলাম। ওরা বললো জানাবে, দেখছে ওরা কি করা যায়। আর তো সেরকম কিছু বললো না। ওনারা বললো আমরা দেখছি, তোমরা চিন্তা করো না। এখন দেখি আমরা বিকাল অব্দি দেখবো, তারপর না আমরা অন্য স্টেপ নিতে তো বাধ্য হবো। কারণ আমাদের একজন ও এত ভাবে ইনজিওর্ড, ওর এই পাশটা পর্যন্ত ফ্র্যাকচার হয়ে গেছে। যখন আমাদের মানে বোন যখন পড়ে গেছে ততক্ষণ পুলিশ আসেনি। ওকে নিয়ে যাওয়ার পর পুলিশ আসছে, এসে উনি একতরফাই কথা শুনেছিল। তারপরে আমরা যাওয়ার পর ওনারা কথাবার্তা শুনে আমাদের, ইভেন যখন আমি নাম লেখাচ্ছিলাম ওরা বলছিল যে আমরা নাম জাজ করবো, মানে যে কজন তোমাদের আহত বা কে কে তোমাদের অ্যাটাক করছে, তখন ওরা নামটাও লিখতে চাইছিল না। ওদের সাইড থেকে প্রত্যেকের নাম লেখা আমাদের সাইডে, কিন্তু আমরা যখন দিচ্ছি তখন লিখতে চাচ্ছে না। তারপর আমরা দেখলাম, তারপর আমরা অনেক জোর জবরদস্তি করাতে যে পাশেরও আরো ভাইরা ছিল, ওদের মারা জোর করে। অ্যাকচুয়ালি একতরফার
পুলিশ আসে তখন আমরা বোনকে নিয়ে সবাই হসপিটালাইজ, কারণ আমাদের ফ্যামিলিতে সেরকম কেউ নেই বড়, যে কজন আছে দাদারা তো সবাই গেছে। হ্যাঁ, পুলিশ আমাদের কথা লাস্টে শুনেছে এন্ড মুভমেন্টে, তারপর অনেক সব চলে আসে, গ্যাদার হয়, তখন পুলিশ চলে যায়, তারপর তো আমরা চলেই আসি আমাদের মতো। সে তো হ্যাঁ বসে ওখানে, ওদের নিজেরই সিসিটিভি ফুটেজ আছে। এখন যদি এতদিন ধরে চলে, নিশ্চয়ই এত যদি না থাকতো তাহলে তো কিছু না কিছু হলেও পুলিশ তো এখান থেকে ইনকোয়ারি করে পেতো, ওরা তো সেটাও করছে না। আমি যখন কালকেও বললাম সিসিটিভি ফুটেজ চেক করতে, তারা সেটাতেও কোনো গুরুত্ব দিল না। তাতে তো আমাদেরকে কিছু না কিছু বুঝতেই হবে। হ্যাঁ, আমার বোনকে যখন বলেছে সেটা স্পষ্ট সিসিটিভি ফুটেজে উঠেছে। হ্যাঁ, আমরা বলেছি, ওনারা বলেছে, আমরা যখন রিপোর্ট করতে গেলাম ওনারা বললো যে আমরা সিসিটিভি ফুটেজ চেক করবো, মুখের কথা তো আমরা ওরকম করবো না, আমরা সবারই সবটাই দেখবো।